বিনীতভাবে বিধায়ক বিজয় মালাকারে বিনীতভাবে অনুরোধ করবো যে বাবার বাড়ির রাস্তা আর এই কারেন্টের খুঁটি এবং এগুলা জিনিস আগে একটু সুবিধা করে দিলে পাবলিকের লেগে ভালো হইব। বিগত দিনে পাতা বাবার বাড়ির সামনে যে হাজার হাজার ভক্তের ভিড় হয়েছিল এবং সেই ভিড়টা আমি দেখাইবার চেষ্টা করি। আর স্থানীয় বিধায়ক বিজয় মালাকারের কাছে বিনীতভাবে অনুরোধ করবো আমি, আমার চৌক এটা লাগছে যে এইখানের যে ইলেকট্রিকের যে খুঁটির যে তার যেগুলা এই তারটাই ঝুলিয়ে আছে, কি কারণে এই দিন ঘটনাটা ঘটছে আমরা জানি না। বক্তরা কইছেন যে কারেন্টে হইতে পারে, সম্ভবত এটা হইতে পারে, তো এটা সংস্কার করলে ভালো হতো। শুনিলে তারা একজন হচ্ছে কারেন্টে আগুন লেগেছে, অতটুক শুনলাম আর কি। আমরা অতটুক আইয়া মাল লাগছে, কেউ কারেন্টে আগুন লেগেছে, কত উড়ুস্তুল মেলু ভিড় আসলো বুঝতে, খুব ভিড় আছিল, খুব ভিড় আসলো। এই লাইনটা আপনার রামকৃষ্ণনগর সারিয়া চামেলা বাজার মেইন রোড, এখান থেকে আরো 6 কিলোমিটার ভিতরে তানোর গড়। এই অবস্থায় যাইতে লাগবো তানোর গড়ে থেকে। আপনারা কেউ যাইও না। বাবাই কইছে পূজার পরেও টাইম দিবা। দেখো এই লাইন, ও দেখো এই দেখুন প্রচন্ড পরিমাণে বৃষ্টিতে আর হাজার হাজার ভক্তরা এখানে দাঁড়িয়ে আছেন, আর সেই জায়গা গিয়ে বুঝতে পারে না। এখানে তো আপনারা তো শুনছেন কথাটা যে এখানে বাইয়ে কইছে যে এখান থেকে 6 কিলোমিটার আরো ভিতরে। এই দেখুন মানুষের প্রতি বিশ্বাস ভক্তি আছে গতিকে মানুষ গেছে। অতএব এখানে কি ঘটনাটা ঘটছে আমরা জানি না। এখানে দাঁড়াইছে যে জায়গায় বাবার বাড়ির সামনে, পাতা বাবার বাড়ির সামনে এখানে যে ইলেকট্রিকের তার যেটা আছে এই তারটা দেখছি আমরা নিচে। তো অতএব হয়তো বা এই ধরনের কোনো ঘটনা ঘটতে পারে যে বৃষ্টি দিছে, ছাত্রীটা লাগছে তারে কিবা শর্ট করছে এই মানুষের ভিতরে। এখন এখানে যে জায়গাটা ছিল, আমি আগের ভিজুয়াল যেটা দেখাইছি বাবার বাড়ির সামনে যে প্রথম শুরুতে যেটা লাইন ছিল, প্রচন্ড পরিমাণের মহিলা এখানে আছিল। যাই হোক এখানে স্কুলের বারিন্দা বিভিন্ন জায়গা তাকে মানুষ হাজার হাজার মানুষ আইছেন, যে কেউ কল্পনাই করতে পারতো না যে কত হাজার মানুষ আইছে বা কি মানুষ, কতজন মানুষ। যাই হোক অতএব যেটাই হোক ঘটনা একটু হাজার হাজার মানুষ একটু ব্যতিক্রম হয়েছে, তারপরেও যে কোনো ধরনের কোনো ব্যতিক্রমী কিছু হয়েছে না। যাই হোক এটাই আছিল আজকের মূল বিষয়। এবং আমি এই জিনিসটা হওয়ার কারণটা যে যারা যেটাই হোক এখানে একটা উড়া তারার মধ্যে একটা উড়ুস্থলের মধ্যে একটা ঘটনাটা ঘটছে। যাই হোক আমি বিনীতভাবে অনুরোধ করবো রামকৃষ্ণনগরের বিধায়ক বিজয় মালাকারের কাছে আমি অনুরোধ করবো যে বাবার বাড়ির যে এটা ইলেকট্রিকের যেগুলা লাইন আছে, এই যে তার যেগুলা ঝুলাইল আছে, এগুলা সংস্কার করে নিলে মনে হয় আর কোনো ধরনের কোনো ভিড় হইলে কিচ্ছু হইতো না। তো যাই হোক অত বড় এটা আমরা কিছু মানুষের ধারণা যে হয়তো বা তারটা গিয়া তাই না বাড়ির বাড়ির থেকে ঠিক সামনে একটু হওয়ার পরে এখানে একটু জায়গায় একটু দেখছি আমরা নিচে আছে। যাই হোক যেহেতু সাইডের দিকে খাম কাজ চলে এপিডিসিএল এর, এই জায়গাটা যদি যখন দেখুন মানুষ যাইব, মানুষটা কেউ কন্ট্রোল করতে পারতো না। মানুষের প্রতি একটা বিশ্বাস আস্থা হয়ে গেছে, মানুষ বাবার বাড়ি যাইবা জেসায় কুদাইয়া দোক পুলিশে কেউ কিছু মানতো না। যাই হোক অতএব এইগুলা জিনিস আমরা প্রস্তুত করতে লাগবো। বিনীতভাবে বিধায়ক বিজয় মালাকারে বিনীতভাবে অনুরোধ করবো যে বাবার বাড়ির রাস্তা আর এই কারেন্টের খুঁটি এবং এগুলা জিনিস আগে একটু সুবিধা করে দিলে পাবলিকের লেগে ভালো হইব।